বাদশাহ হারুনুর রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে একদিন নদীর পাড়ে ভ্রমণ করেছেন। নদীর পাড়ে ভ্রমণ করেছেন বাদশাহ হারুনুর রশিদ। নদীর পাড়ে গিয়ে দেখেন একটা পাগল, যার নাম হলো বাহলুল। কি পাগল? যার নাম বাহলুল পাগল। সেই বাহলুল পাগল বালুর মধ্যে বসে বসে ঘর বানায়, ঘর লড়াইতেছে আর ঘর বানাইতেছে। যখন ঘর বানাইতেছে বিবি জুবাইদা কয় স্বামীরে বলতেছে, চলুন ওই পাগলটার কাছে একটু যাই। পাগলের কাছে গিয়া বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞেস করে, এই পাগল, তুমি ওই জায়গায় বালুর ভিতরে বসে বসে কি করতেছো? পাগল বলতেছে, আমি বেহেশতের বালাকানা বানাইতেছি। কি বানাইতেছি? বেহেশতের বালাকানা বানাইতেছি। বালাকানা। বাদশাহ হারুনুর রশিদ বলেন, সেই বালাকানাটা কার জন্য বানাও? পাগল বলছেন, এই বালাকানাটা তোমার জন্য বানাই। বলে আমার জন্য মানে? বলে হ্যাঁ, তুমি যদি সেটা কিনে নাও তাহলে তোমার জন্য বানাই, এটা তোমার হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ একটু মুস্কি হাসি দিয়া বললেন, কি কও পাগল, বালু দিয়া ঘর বানাইতেছো, আবার এটা আমার জন্য বানাইতেছো? তুমি কি আমাকে চিনো? আমি কে? কয় তোমাকে চিনি, তুমি বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ। কয় হ্যাঁ, তাহলে তো ভালোই চিনছো, ভালোই চিনছো, ভালোই তো চিনছো। তাহলে এই যে তুমি গোটটা বানাইতেছো বেহেশতের বালাকানা, এটাতে কি হবে? এটা আমি বিক্রি করব, বালুতে ঘর বানায়া বিক্রি করব। কয় তুমি যদি বালুতে ঘর বানায়া বিক্রি করো তাহলে এই ঘরের দাম কত? কয় সেই ঘরের দাম হলো 1 আনা। কয় না? 1 আনা। আমি সেই বেহেশতের বালাখানাটা বানাইতেছি, এটা যে কিনবে তার কাছে আমি 1 আনার বিনিময়ে সেই ঘরটা বিক্রি করব। তুমি কি সেটা নিবা? না, আমি বালুর ঘর তো আমার দরকার, এটাতে আমি কি করব? নহরে জুবাইদা, বিবি জুবাইদা বলছেন, বাদশাহ এই ঘরটা আমি কিনে নেই, আপনি আমাকে অনুমতি দেন। কয় তোমাকে অনুমতি দেয়া গেল, ঘরটা তুমি কিনো। জুবাইদা সেই ঘরটাকে 1 আনা দিয়া খরিদ করে চলে আসছে। ঘর আনে নাই, শুধু 1 আনা পাগলকে দিছে। পাগলে বয়, ঘর তোমার হয়ে গেছে, আজকে থেকে সেই ঘরের মালিক তুমি। কথা বোঝেন না ভাইয়েরা? আজকে থেকে সেই ঘরের মালিক তুমি। রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, কিছু দূর আওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বিবিকে বলছেন, তোমার বুঝি কাম নাই, 1 আনাই নষ্ট করে দিলা। এই 1 আনা পয়সা যদি একটা ফকির মিসকিনকে দিয়ে দিতা তাহলে তো অনেক লাভ হইতো। এই 1 আনাই তো রাজ দরবার থেকে তুমি খরচ করে ফেলাইলা, কাজটা কি ঠিক করছো? স্বামী বেচারিরে খুব উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে। যখন উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, এই পরিস্থিতিতে বিবি সেটাকে গোপনে বরণ করে নিয়েছেন। যখন সেটাকে গোপনে বরণ করে নিয়েছে, বেচারি সারাদিন চিন্তা ভাবনা করতেছে, আমার স্বামী আমাকে কি বলেছে। এদিকে তাকান, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, এদিকে তাকান, ডাইনে বামে তাকাবেন না, এদিকে তাকান। বলছে কি, এই ঘরটার মালিক এখন কে বলেন? কথা বলেন, এই ঘরটার মালিক কে? বিবি জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মালিক হয়েছে। ঘটনা চক্রে রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমে আছে। রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমে আছে। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখেন, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। এদিকে তাকা, কি হইছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। একেবারে উড়ান বলছে কি, এটার মালিক কে হয়েছে বলেন? কে হয়েছে? জুবাইদা হয়েছে। কে হয়েছে? জুবাইদা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমিয়ে আছে। স্বপ্নে দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে।
বাদশাহ হারুনুর রশিদ গোটা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়তেছে। যখন দৌড়তেছে দৌড়ে যাইতে গিয়ে দেখেন অনেক সুন্দর বালাকানা, অনেক সুন্দর বালাকানা দেখে বাদশাহ হারুনুর রশিদ আর ঠিক থাকতে পারলেন না। ওই বাচ্চা হারুনুর রশিদ এই এত সুন্দর বালাকানা দেখে ওই ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ঘরের ভিতরে যখন তিনি অনুমতি চাইলেন, আমি সেই ঘরের ভিতরে কি ঢুকতে পারি, একটু ঢুকতে পারি কিনা অনুমতি চাওয়ার পরে বলছেন না, সেই ঘরে আপনি ঢুকার অনুমতি নাই, কারণ এই ঘরটা আপনার নাই, ঘরটা হলো আপনার স্ত্রী। যখন বলছেন এই ঘরে ঢুকার অনুমতি নাই, এই ঘরের ভিতরে আপনার স্ত্রী ঢুকবে, এই এত সুন্দর বালাকানা, এই নাজ নিয়ামতে ভরপুর সেই বালাকানার মালিক হচ্ছেন জুবাইদা। সুতরাং এই ঘরের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ ঢুকার কোনো সিস্টেম নাই, ঢুকার কোনো কায়দা নাই। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ঠেলাঠেলি শুরু করে দিছে আর বলতেছে, আমার স্ত্রীর ঘরের ভিতরে আমি ঢুকতে পারবো না, তা তো হতে পারে না, আমার স্ত্রীর ঘরের ভিতরে আমি প্রবেশ করব। ঠেলাঠেলি যখন শুরু করে দিয়েছে, এক প্রকারে যখন ফেরেশতা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে, যখন ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এক পর্যায়ে চলে আসছে। যখন চলে আসছে, ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গা চোখ কসলাইতেছে আর বলতেছে, আমি কি স্বপ্নে দেখলাম। কথা বোঝেন নাই? আমি রাতের বেলায় কি স্বপ্নে দেখলাম। বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি রাত্রে আমি স্বপ্নে দেখেছি এমন এমন এমন, এই জিনিসটা আমি স্বপ্নে দেখেছি। বোঝেন নাই কথাটা? এটা আমি স্বপ্নে দেখেছি। দুইজন স্বামী স্ত্রী চিন্তা করতেছে, আহারে এই যে স্বপ্নটা আমরা দেখলাম, কি দেখলাম। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করতেছে, কি দেখলাম, কি হলো। চিন্তা করতে করতে হঠাৎ করে বলতেছেন যে, ওইটা না তো আবার ওই যে আগের দিন আমি আমার স্ত্রীকে নিয়ে ওই যে পাগলের কাছ থেকে বেহেশতে বালাকানা কিনতে গেছিলাম, ওই ঘরটা না তো আবার। এক পর্যায়ে চিন্তা করতে করতে বলতেছেন, নহরে এদিকে তাকান, জুবাইদা বলতেছেন যে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন, চলো আমরা আবার সেই পাগলের সন্ধানে নদীর পাড়ে যাই। কথা বলছেন নি? কোথায় যাই? নদীর পাড়ে যাই। যখন স্বামী আর স্ত্রী পরের দিন আবার সেই নদীর পাড়ে যখন রওনা দিয়েছে, বাদশাহ হারুনুর রশিদ বলছেন, ও প্রাণের বিবি, ও জুবাইদা, চলো আমরা ওই পাগলটাকে আবার তালাশ করতে যাই। বাদশাহ হারুনুর রশিদ বিবিকে সঙ্গে নিয়ে যখন সেই পাগলকে তালাশ করতে গেছে, পাগলকে তালাশ করতে যাইতে ওই যে আগের দিন যেই জায়গায় দেখছিল পাগল, ওই জায়গায় গিয়ে দেখে পাগল আবার বসে এরকম বালু দিয়া ঘর বানাইতেছে। তখন বাদশাহ হারুনুর রশিদ আবার সেই পাগলকে বলছেন, এ পাগলুল, সেই পাগল, তুমি যে আজকেও গতকালকের মতন সুন্দর করে ঘর বানাইতেছো, আজকেও দেখা যায় সুন্দর সুন্দর বালু দিয়া ঘর বানাইতেছো, এই ঘরটি কার জন্য বানাইতেছো? তখন সেই পাগল বলছেন, সেই ঘরটি বানাইতেছি যে খরিদ্দার, যে আমার সেই বালুর ঘরকে কিনে নেবে তার। তখন বাদশাহ হারুনুর রশিদ বলছেন, সেই ঘরটা যদি আজকে আমি খরিদ করতে চাই, তুমি কি আমার কাছে বিক্রি করবে? বলে, হ্যাঁ, তুমি যদি সেই ঘর খরিদ করতে চাও তাহলে তোমার কাছে ঘরে বিক্রি করে দিব। তখন বাদশাহ হারুনুর রশিদ বলছেন, তাহলে আজকে সেই ঘরের দাম কত, ঘরের মূল্য কত? পাগলকে যখন সেই কথা জিজ্ঞাসা করেছে, পাগল তখন বলছেন, এ বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, তুমি যদি আজকে সেই ঘরটাকে খরিদ করতে চাও তাহলে আমার একটা বালুর ঘরের দাম হলো বাগদাদ শহরের অর্ধেক। কি শহরের অর্ধেক? আপনারা কথা কন না রে? বাগদাদ শহরের অর্ধেক। আগের দিন কইছিল কত? 1 আনা। আজকে কয় কত? বাগদাদ শহরের অর্ধেক। বাদশাহ হারুনুর রশিদ বলেন, এই পাগল, তুমি আমার সাথে কি ঠাট্টা করো নাকি? আগের দিন ঘরের দাম ছিল 1 আনা,
একদিন যাইতে না যাইতেই সেই ঘরের দাম যদি বাগদাদ শহরের অর্ধেক হয়ে যায়, তোমার মাথা কি নষ্ট নাকি? পাগল বলতেছে, না না না, আমার মাথা নষ্ট হয় নাই, বরংস তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তুমি তো গতকালকে ঘর কিনতে আসছিলা, তুমি কিন্তু ঘরের কিনার ব্যাপারে তুমি কিন্তু পাত্তা দাও নাই। আজকে যে ঘর কিনতে আসছো, এটা এমনি এমনি আসো নাই, দেখা পরে বিশ্বাস কইরা পরে ঘর কিনতে আইছো। আর কালকে যে ঘর কিনতে আসছিলা, এটা দেখো নাই তোমার স্ত্রী ঘর বিশ্বাস কইরা না দেখা ঘর খরিদ করেছিল, না দেখে ঘর করছিল, এই জন্য এটার দাম ছিল 1 আনা। তুমি আমার কথা বিশ্বাস করো নাই, আজকে বিশ্বাস হয়েছে। তুমি জান্নাত দেখে এসো, জাহান্নাম দেখে এসেছো, হাসর নাসর কায়েম হয়ে গেছে, সব কিছু দেখে এসেছো। এখন দেখা বুঝি সেই ঘরের দাম 1 আনা। বুঝলেন? দাম কত? 1 টাকা। এখন যদি আমি কই কিছুক্ষণ পরে এটার ভিতরে একটা স্বর্ণের দোরা মোড়া, স্বর্ণ এটার ভিতরে দিয়া 1 বুড়ি স্বর্ণ দিয়া এটা দিয়ে ফেলাই দিই, একজনে যদি দেখেন তাকে স্বর্ণ আছে, পরে যদি আমি লইলাই দেখে ওরা কিনবেন, আগে আসেন 1 টাকা, এখন যদি কই 1 লাখ দিমু, আমি 1 লাখ টাকা দিমু, ওই কাগজটা দিতাম না, কারণ এর ভিতরে 1 বুড়ি স্বর্ণ আছে যার মূল্য 2.5 লাখ টাকা, এটা দিতাম না। একটু আগে এটার দাম ছিল 1 টাকা। এটার ভিতরে যে মাল আছে, মেডিসিন আছে, এটার ভিতরে আসল জিনিস ধরা পড়ছে, এটার দাম তো এখন আর 1 টাকার হবে না, এটার দাম তো কোটি টাকার উপরে যাবে। গতকালকে না দেখা বিশ্বাস করে তার স্ত্রী সেটা খরিদ করেছিল 1 আনা দিয়া, আর আজকে দেখে আইছে জান্নাত, দেখে আইছে সুন্দর বালাকানা, দেখা পরে কিনতে আইছে। পাগলায় বেচবো তো? পাগলায় বেচে নাই। মুলামুলি করতে করতে বাদশাহ হারুন রশিদ কয়, জায়গা তোমার লগে পারবো না, আল্লাহকে অন্যভাবে রাজি খুশি কইরা আমি সেই ঘরটা কিনে লমু জায়গা। আয়া পড়ছে, আয়া চিন্তা করতেছে কেমনে 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 ঘরটা কিনন যায় চিন্তা করতে করতে পরের দিন সারাদিন চিন্তা ভাবনা কইরা ঘুম নাই, কিছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠতে টেনশন করতেছে, আর দুতলার উপরে বৈশা বৈশা পাও নাড়াইতেছে। এমন সময় দেখে বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদের বাড়ির সামনে দিয়া যাইতেছে। যখন বাদশাহ হারুন রশিদের বাড়ির সামনে দিয়ে যায়, বাদশাহ তখন সিপাহীদেরকে ডাইকা বলে, ওই পাগলটারে ধইরা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। সিপাহী 2 জন গেছে, গিয়া তাড়াতাড়ি পাগলটারে আইনা বাদশাহ হারুন রশিদের যে সিঁড়ি আছে ওই সিঁড়ির গোড়ায় বহাইছে। সিঁড়ির গোড়ায় বসাইয়া, আগেকার যুগের 2 তালা ছিল অনেক উঁচা, এখনের 2 তালা সমান আগের 1 তালা। এখনকার যুগের 2 তালা, আগের হলো 1 তালা, এরকম 4 তালার সমান ছিল 2 তালা। এরপরে বাদশার বিল্ডিং কত উঁচা। তখন বাদশা বলতেছে, এই পাগল আমার কাছে অতি তাড়াতাড়ি নিয়ে আসো। তাড়াতাড়ি নিতে হইলে কি করতে হইব? বাদশার দরবারে একটা রশি বান্ধা, নিচে একটা সিস্টেম বান্ধা ছিল, লিফটের মতো আছিল, ওই পাগলকে ওখানে বসাইয়া আর একজনে শু করে একটা টান দিছে, 1 সেকেন্ড থেকে ওই উপরে উঠে গেছে। উপরে যখন উঠছে, ওইটা গিয়া দেখে বাদশা বৈশা রয়েছে। তখন বাদশাহ হারুন রশিদ পাগলরে বলতেছে, তোমাকে অতি তাড়াতাড়ি কেন আনছি জানো? বলে কেন? বলে ওই জন্য আনছি, তুমি একটু তাড়াতাড়ি বলো আল্লাহরে কেমনে পাওয়া যাইব। আরে আল্লাহরে কেমনে পাওয়া যাবে একটু বলো। তখন সেই পাগল বলছে, আল্লাহরে কেমনে পাওয়া যাইব এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তাহলে এই জবাব হলো এরকম, আপনি যেরকম ভাবে আপনার কাছে আসা আমাকে দেরি করতে দেন নাই, যত দ্রুত আমাকে নিয়ে আসছেন, দেরি করা আপনার সহ্য হয় না, ঠিক তদ্রুপ ভাবে সেকেন্ডের ভিতরে আল্লাহ পাওয়া সম্ভব। আপনি আমার যেমনি সেকেন্ডে পাইলেছেন, আল্লাহ এরকম সেকেন্ডে পাইলে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না, তুমি মসজিদ বানাইছিলা না কেন, মাদ্রাসা বানাইছিলা না কেন, ইসলামী আন্দোলন করছিলা না কেন, মিছিল করেছিলা না কেন, মিটিং করেছিলা না কেন, বাড়ি বানাইছিলা না কেন, গাড়ি করেছিলা না কেন,
কিচ্ছুই আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না। আল্লাহ সবার প্রথম, সবার আগেই যেই জিনিসটা জিজ্ঞেস করবেন এটার নাম হচ্ছে, বলেন কি? আর একটু জোরে কন, নামাজ। মোমেনের 4টে সংজ্ঞা আছে। ওই ব্যক্তি মোমেন। 4টে জিনিস যার ভিতরে আছে সে মোমেন। আর যার ভিতরে 3টা জিনিস আছে সে হলো মুনাফিক। কি বললাম বলেন? 4 জিনিস যার ভিতরে আছে সে হলো মোমেন। 3টা জিনিস যার ভিতরে আছে সে হলো মুনাফিক। বুঝেন না এই কথাটা? কয় জিনিসের কথা বলছি ভাই? 4 জিনিস। 1 নাম্বার, মুমিনের প্রথম সংজ্ঞা হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন কাকে বলে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের প্রথম সংজ্ঞার নাম হচ্ছে, ঈমান আনার পরে সর্বপ্রথম ওই ব্যক্তি মুমিনের কাজ হচ্ছে সর্বপ্রথম তাকে সালাত কায়েম করতে হবে। বলেন কি কায়েম করতে হবে? মুমিনের প্রথম সংজ্ঞার নাম কি বলেন? সালাত কায়েম করতে হবে। সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ের সাথে। কিসের সাথে? আল্লাহকে ভয়ের সাথে। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো ভয় নিয়ে নামাজ পড়া। বুঝেন নাই আমার কথা? একটা হলো নামাজ পড়া, আর একটা হলো ভয় নিয়ে নামাজ পড়া। ভয়ের নামাজ কেমন আর সাধারণ নামাজ কেমন? উদাহরণ দিলে এভাবে আমি দেই। আপনার নামে যদি কোনো মামলা থাকে, মোকদ্দমা থাকে, আপনি রাত্রে বাড়িতে শুয়ে কেমন আরামে ঘুমাইতে পারবেন? কথা বলেন। বাড়িতে শুয়ে কি আরামে ঘুমানো যাবে? কথা কয় না কে? যদিও ঘুমে ধরে তাহলে বয়ে বয়ে ঘুমে ধরবে। কিছু ঘুম কিছু সজাগ, কানটা খাড়া থাকবে, কখন জানি আমাকে ধরে নিয়ে যায়। কি বলেন? তেমন ঘুম হবে না, টেনশন থাকবে, সেটা হলো বয়ের ঘুম। রাতের বেলায় পুলিশ আসলো না, সকাল বেলায় পুলিশ আসবে বলে আপনি খবর পেয়েছেন, খেতে কাজ করতে গিয়েছেন, কাজটা কি ভালো লাগবো নাকি খারাপ লাগবো? যদিও কাজটা করেন তাহলে বয়ের সাথে নাকি আনন্দের সাথে? কথা বলেন। বয়ের সাথে নাকি আনন্দের সাথে? বয়ের সাথে। বয়ের সাথে কাজটা কি সুন্দর হবে নাকি বেসুন্দর হবে? কথা কয় না কেন? বয়ের সাথে কাজটা কি সুন্দর নাকি বেসুন্দর? কাজটা হবে বেসুন্দর। আর যদি বয়ের সাথে কাজটাকে আপনি করেন তাহলে কাজটা হবে সুন্দর, কাজটা হবে মনোযোগ। আপনি যদি সালাত আদায় করেন, একটা হলো সালাত শুধু আদায় করলেন ঠিকই, এই সালাতে কোনো ভয় আসে না, তাহলে সেটা আল্লাহর জন্য হলো না, সেটা বয়ের সালাত হলো না, এটাকে লোক দেখানো সালাত হলো। আপনি আল্লাহ আপনার উপরে নামাজ ফরজ করেছে বিদায় আপনি নামাজ পড়েছেন, সেটা বয়ের নামাজ হলো না। আর যদি আপনার সামনে ভয় থাকে, আল্লাহ আমাকে দেখেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখেছিলেন, এখন আমার মৃত্যু হলে আমাকে জাহান্নামে জ্বলতে হবে, নিচে আমার ফুলসিরাত, পিছনে আমার আজরাইল, সামনে আমার আল্লাহ আছে, আল্লাহকে হাজির ও নাজির জেনে যদি যেই নামাজটা আপনি আদায় করবেন, এটা কি বয়ের নামাজ নাকি নির্ভয়ের নামাজ? আপনারা আমার কথা বুঝেন না গো? এটা কি বয়ের নামাজ নাকি নির্ভয়ের নামাজ? বয়ের নামাজ। আল্লাহ আমাকে দেখতেছেন, মৃত্যু হলে আমাকে জাহান্নামে যেতে হবে, মসজিদে নামাজ পড়তে এসেছি, বাড়িতে যেতেও পারি নাও যেতে পারি, এখানে মৃত্যু হলে জান্নাতে যেতেও পারি জাহান্নামেও যেতে পারি, তবে সম্ভাবনা আছে জাহান্নামে যাব। ভয় নিয়ে নামাজ পড়া, আল্লাহ বলছেন নামাজ পড়ো ভয় নিয়ে। নামাজ পড়ো না, সেই নামাজ পড়ো না। আলী বলছিলেন এই নামাজ তো আমি পড়ি না যেই নামাজে আমি আমার আল্লাহ দেখি না, আমি তো সেই নামাজ পড়ি যেই নামাজে আমার আল্লাহ দেখা যায়। বুঝেন নাই? নামাজ পড়লে কি হয়? ঈমান নিচে যায় না বাড়ে?
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কোরআন শরীফ এর আয়াত তেলাওয়াত করে করে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। আর কোনো একটা কাফির মুশরিকের সামনে দাঁড়ায় যদি আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, ধরেন আপনি মাগরিবের নামাজ পড়ছেন, এদিক দিয়ে একটা বেনমাজি হাইটা যাইতেছে, যদি জুড়ে জুড়ে আপনি তেলাওয়াত করেন, ওই লোকটা যদি বেনমাজি হয়, কোরআন শরীফের আয়াতের বদৌলতে ওই বেনমাজির আত্মাকে আল্লাহ নরম করে দিতে বাধ্য। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নামাজি ব্যক্তির পাওয়ার কেমন, নামাজি ব্যক্তির পাওয়ার কেমন, নামাজি ব্যক্তির পাওয়ার কেমন, নামাজি ব্যক্তির দ্বারা কি কাজ সংগঠিত হতে পারে। শুনবেন না শুনবেন না শুনবেন নি? একজন নামাজি কি কাজ করতে পারে, নামাজির দ্বারা কি সংগঠিত হয়। বাদশাহ হারুন রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে একদিন নদীর পাড়ে ভ্রমণ করেছেন। নদীর পাড়ে ভ্রমণ করেছেন বাদশাহ হারুন রশিদ। নদীর পাড়ে গিয়ে দেখেন একটা পাগল, যার নাম হলো বাহলুল। কি পাগল? যার নাম বাহলুল পাগল। সেই বাহলুল পাগল বালুর মধ্যে বসে বসে ঘর বানায়। ঘর কি বানায়? একটু আওয়াজটা বৃদ্ধি করতে হবে, আমি এটা মাইক দিয়ে আওয়াজ করতে পারি, বক্স নাই কিছু আমার। নদীর পাশে গিয়ে দেখে কি করে, বালু দিয়ে ঘর বানায়। পাগলের কাজ তো বালু টালু দিয়ে বিভিন্ন কিছু গট্টর বানানো, পাওলা রাইতেছে আর ঘর বানাইতেছে। যখন ঘর বানাইতেছে বানাইতেছে বিবি জুবাইদা কয় স্বামীরে বলতেছে, চলুন ওই পাগলটার কাছে একটু যাই। পাগলের কাছে গিয়া বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করে, এই পাগল, তুমি ওই জায়গায় বালুর ভিতরে বসে বসে কি করতেছো? পাগল বলতেছে, আমি বেহেশতের বালাকানা বানাইতেছি। কি বানাইতেছি? বেহেশতের বালাকানা বানাইতেছি। বালাকানা বালাকানা। বাদশাহ হারুন রশিদ বলেন, সেই বালাকানাটা কার জন্য বানাও? পাগল বলছেন, এই বালাকানাটা তোমার জন্য বানাই। বলে আমার জন্য মানে? বলে হ্যাঁ, তুমি যদি সেটা কিনে নাও তাহলে তোমার জন্য বানাই, এটা তোমার হয়ে যাবে। বাদশাহ হারুন রশিদ একটু মুস্কি হাসি দিয়া বললেন, কি কও পাগল, বালু দিয়া ঘর বানাইতেছো, আবার এটা আমার জন্য বানাইতেছো? তুমি কি আমাকে চিনো? আমি কে? কয় তোমাকে চিনি, তুমি বাগদাদের বাদশাহ হারুন রশিদ। কয় হ্যাঁ, তাহলে তো ভালোই চিনছো, ভালোই চিনছো, ভালোই তো চিনছো। তাহলে এই যে তুমি গোট্টা বানাইতেছো বেহেশতের বালাকানা, এটাতে কি হবে? এটা আমি বিক্রি করব, বালুতে ঘর বানায় বিক্রি করব। কয় তুমি যদি বালুতে ঘর বানায় বিক্রি করো তাহলে এই ঘরের দাম কত? কয় সেই ঘরের দাম হলো 1 আনা। কয় না? 1 আনা। আমি সেই বেহেশতের বালাখানাটা বানাইতেছি, এটা যে কিনবে তার কাছে আমি 1 আনার বিনিময়ে সেই ঘরটা বিক্রি করব। তুমি কি সেটা নিবা? না, আমি বালুর ঘর তো আমার দরকার, এটাতে আমি কি করব? নহরে জুবাইদা, বিবি জুবাইদা বলছেন, বাদশাহ এই ঘরটা আমি কিনে নেই, আপনি আমাকে অনুমতি দেন। কয় তোমাকে অনুমতি দেয়া গেল, ঘরটা তুমি কিনো। জুবাইদা সেই ঘরটাকে 1 আনা দিয়া খরিদ করে চলে আসছে। ঘর আনে নাই, শুধু 1 আনা পাগলকে দিছে। পাগলে বয় ঘর তোমার হয়ে গেছে, আজকে থেকে সেই ঘরের মালিক তুমি। কথা বোঝেন না ভাইয়েরা? আজকে থেকে সেই ঘরের মালিক তুমি।
রাস্তা দিয়ে যখন হাঁটতেছে কিছু দূর আওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ বিবিকে বলছেন, তোমার বুঝি কাম নাই, এক আনাই নষ্ট করে দিলা। এই এক আনা পয়সা যদি একটা ফকির মিসকিনকে দিয়ে দিতা তাহলে তো অনেক লাভ হইতো। এই এক আনাই তো রাজ দরবার থেকে তুমি খরচ করে ফেলাইলা, কাজটা কি ঠিক করছো? স্বামী বেচারিরে খুব উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে। যখন উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, এই পরিস্থিতিতে বিবি সেটাকে গোপনে বরণ করে নিয়েছেন। যখন সেটাকে গোপনে বরণ করে নিয়েছে, বেচারি সারাদিন চিন্তা ভাবনা করতেছে, আমার স্বামী আমাকে কি বলেছে। এদিকে তাকান, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, এদিকে তাকান, ডাইনে বামে তাকাবেন না, এদিকে তাকান। বলছে কি, এই গড়টার মালিক এখন কে বলেন? কথা বলেন, এই গড়টার মালিক কে? বিবি জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী মালিক হয়েছে। ঘটনা চক্রে রাতের বেলা স্বামী স্ত্রী ঘুমে আছে, রাতের বেলায় স্বামী স্ত্রী ঘুমে আছে। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখেন, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। এদিকে তাকা, কি হইছে? কিয়ামত কায়েম হয়ে গেছে। একটা বার উড়ান, বলছে কি, এটার মালিক কে হয়েছে বলেন? কে হয়েছে? জুবাইদা হয়েছে। কে হয়েছে? জুবাইদা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ গোটা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, দৌড়তেছে। যখন দৌড়তেছে 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 দৌড়ে যাইতে যাইতে যেতে যেতে গিয়ে দেখেন অনেক সুন্দর বালাকানা, অনেক সুন্দর বালাকানা দেখে বাদশাহ হারুনুর রশিদ আর ঠিক থাকতে পারলেন না। ওই বাদশাহ হারুনুর রশিদ এই এত সুন্দর বালাকানা দেখে ওই ঘরের ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। ঘরের ভিতরে যখন তিনি অনুমতি চাইলেন, আমি সেই ঘরের ভিতরে কি ঢুকতে পারি, একটু ঢুকতে পারি কিনা অনুমতি চাইছি। চাওয়ার পরে বলছেন, না, সেই ঘরে আপনি ঢুকার অনুমতি নাই, কারণ এই ঘরটা আপনার নাই, ঘরটা হলো আপনার স্ত্রী। যখন বলছেন এই ঘরে ঢুকার অনুমতি নাই, এই ঘরের ভিতরে আপনার স্ত্রী ঢুকবে, এই এত সুন্দর বালাকানা, এই নাজ নিয়ামতে ভরপুর সেই বালাকানার মালিক হচ্ছেন জুবাইদা। সুতরাং এই ঘরের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ ঢুকার কোনো সিস্টেম নাই, ঢুকার কোনো কায়দা নাই। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ ঠেলাঠেলি শুরু করে দিছে আর বলতেছে, আমার স্ত্রীর ঘরের ভিতরে আমি ঢুকতে পারবো না, তা তো হতে পারে না, আমার স্ত্রীর ঘরের ভিতরে আমি প্রবেশ করব। ঠেলাঠেলি যখন শুরু করে দিয়েছে, এক প্রকারে যখন ফেরেশতা ধাক্কা দিয়ে তাকে বের করে দিয়েছে, যখন তাকে যখন ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এক পর্যায়ে চলে আসছে। যখন চলে আসছে, ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গা চোখ কসলাইতেছে আর বলতেছে, আমি কি স্বপ্নে দেখলাম। কথা বোঝেন নাই? আমি রাতের বেলায় কি স্বপ্নে দেখলাম। বিবির কাছে গিয়ে বলতেছে, বিবি, রাত্রে আমি স্বপ্নে দেখেছি এমন এমন এমন, এই জিনিসটা আমি স্বপ্নে দেখেছি। বোঝেন নাই কথাটা? এটা আমি স্বপ্নে দেখেছি। দুইজন স্বামী স্ত্রী চিন্তা করতেছে, আহারে, এই যে স্বপ্নটা আমরা দেখলাম, কি দেখলাম কি দেখলাম। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করতেছে, কি দেখলাম কি দেখলাম, কি হলো কি হলো। চিন্তা করতে করতে হঠাৎ করে বলতেছেন যে, ওইটা না তো আবার ওই যে আগের দিন আমি আমার স্ত্রীকে নিয়ে ওই যে পাগলের কাছ থেকে বেহেশতে বালাকানা কিনতে গেছিলাম, ওই ঘরটা না তো আবার। এক পর্যায়ে চিন্তা করতে করতে বলতেছেন, নহরে, এদিকে তাকান, জুবাইদা বলতেছেন যে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছেন, চলো আমরা আবার সেই পাগলের সন্ধানে নদীর পাড়ে যাই। কথা বলছেন নি? কোথায় যাই? নদীর পাড়ে যাই। যখন স্বামী আর স্ত্রী পরের দিন আবার সেই নদীর পাড়ে যখন রওনা দিয়েছে, বাদশাহ হারুনুর রশিদ বলছেন,
ও প্রাণের বিবি, ও জুবাইদা, চলো আমরা ওই পাগলটাকে আবার তালাশ করতে যাই। বাদশাহ হারুন রশিদ বিবিকে সঙ্গে নিয়ে যখন সেই পাগলকে তালাশ করতে গেছে, পাগলকে তালাশ করতে যাইতে 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 ওই যে আগের দিন যেই জায়গায় দেখছিল পাগল, ওই জায়গায় গিয়ে দেখে পাগল আবার বসে এরকম বালু দিয়া ঘর বানাইতেছে। তখন বাদশাহ হারুন রশিদ আবার সেই পাগলকে বলছেন, এ বালুল সেই পাগল, তুমি যে আজকেও গতকালকের মতন সুন্দর করে ঘর বানাইতেছো, আজকেও দেখা যায় সুন্দর সুন্দর বালু দিয়া ঘর বানাইতেছো, এই ঘরটি কার জন্য বানাইতেছো? তখন সেই পাগল বলছেন, সেই ঘরটি বানাইতেছি যে খরিদ্দার, যে আমার সেই বালুর ঘরকে কিনে নেবে তার। তখন বাদশাহ হারুন রশিদ বলছেন, সেই ঘরটা যদি আজকে আমি খরিদ করতে চাই, তুমি কি আমার কাছে বিক্রি করবে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি সেই ঘর খরিদ করতে চাও তাহলে তোমার কাছে ঘরে বিক্রি করে দিব। তখন বাদশাহ হারুন রশিদ বলছেন, তাহলে আজকে সেই ঘরের দাম কত, ঘরের মূল্য কত? পাগলকে যখন সেই কথা জিজ্ঞাসা করেছে, পাগল তখন বলছেন, এ বাগদাদের বাদশাহ হারুন রশিদ, তুমি যদি আজকে সেই ঘরটাকে খরিদ করতে চাও তাহলে আমার একটা বালুর ঘরের দাম হলো বাগদাদ শহরের অর্ধেক। কি শহরের অর্ধেক? আপনারা কথা কন না কে? বাগদাদ শহরের অর্ধেক। আগের দিন কইছিল কত? 1 আনা। আজকে কয় কত? বাগদাদ শহরের অর্ধেক। বাদশাহ হারুন রশিদ বলেন, এই পাগল, তুমি আমার সাথে কি ঠাট্টা করো নাকি? আগের দিন ঘরের দাম ছিল 1 আনা, একদিন যাইতে না যাইতেই সেই ঘরের দাম যদি বাগদাদ শহরের অর্ধেক হয়ে যায়, তোমার মাথা কি নষ্ট নাকি? পাগল বলতেছে, না না না, আমার মাথা নষ্ট হয় নাই, বরংস তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। তুমি তো গতকালকে ঘর কিনতে আসছিলা, তুমি কিন্তু ঘরের কিনার ব্যাপারে তুমি কিন্তু পাত্তা দাও নাই। আজকে যে ঘর কিনতে আসছো, এটা এমনি এমনি আসো নাই, দেখা পরে বিশ্বাস কইরা পরে ঘর কিনতে আইছো। আর কালকে যে ঘর কিনতে আসছিলা, এটা দেখো নাই তোমার স্ত্রী ঘর বিশ্বাস কইরা না দেখা ঘর খরিদ করেছিল, না দেখে ঘর খরিদ করছিল, এই জন্য এটার দাম ছিল 1 আনা। তুমি আমার কথা বিশ্বাস করো নাই, আজকে বিশ্বাস হয়েছে। তুমি জান্নাত দেখে এসো, জাহান্নাম দেখে এসেছো, হাসর নাসর কায়েম হয়ে গেছে, সব কিছু দেখে এসেছো। এখন দেখা বুঝি সেই ঘরের দাম 1 আনা। বুঝলেন? দাম কত? 1 টাকা। এখন যদি আমি কই কিছুক্ষণ পরে এটার ভিতরে একটা স্বর্ণের দোরা মোড়া, স্বর্ণ এটার ভিতরে দিয়া 1 বুড়ি স্বর্ণ দিয়া এটা দিয়ে ফেলাই দেই, একজনে যদি দেখেন কি স্বর্ণ আছে, পরে যদি আমি লইলাই দেখে ওটা কিনবেন, আগে আসেন 1 টাকা, এখন যদি কই 1 লাখ দিমু, আমি 1 লাখ টাকা দিমু, ওই কাগজটা দিতাম না, কারণ এর ভিতরে 1 বুড়ি স্বর্ণ আছে যার মূল্য 2.5 লাখ টাকা, এটা দিতাম না। একটু আগে এটার দাম ছিল 1 টাকা। এটার ভিতরে যে মাল আছে, মেডিসিন আছে, এটার ভিতরে আসল জিনিস ধরা পড়ছে, এটার দাম তো এখন আর 1 টাকার হবে না, এটার দাম তো কোটি টাকার উপরে যাবে। গতকালকে না দেখা বিশ্বাস করে তার স্ত্রী সেটা খরিদ করেছিল 1 আনা দিয়া, আর আজকে দেখে আইছে জান্নাত, দেখে আইছে সুন্দর বালাকানা, দেখে পরে কিনতে আইছে। পাগলায় বেচবো তো? পাগলায় বেচে নাই। মুলামুলি করতে করতে বাদশাহ হারুন রশিদ কয়, জায়গা তোমার লগে পারবো না, আল্লাহকে অন্যভাবে রাজি খুশি কইরা আমি সেই ঘরটা কিনে লমু জায়গা। আয়া পড়ছে, আয়া চিন্তা করতেছে কেমনে 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 ঘরটা কিনন যায় চিন্তা করতে করতে পরের দিন সারাদিন চিন্তা ভাবনা কইরা ঘুম নাই, কিছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠতে টেনশন করতেছে, আর দুতলার উপরে বৈশা বৈশা পাও নাড়াইতেছে। এমন সময় দেখে বাহলুল পাগল বাদশাহ হারুন রশিদের বাড়ির সামনে দিয়া যাইতেছে। যখন বাদশাহ হারুন রশিদের বাড়ির সামনে দিয়ে যায়, বাদশাহ তখন সিপাহীদেরকে ডাইকা বলে, ওই পাগলটারে ধইরা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। সিপাহী 2 জন গেছে, গিয়া তাড়াতাড়ি পাগলটারে আইনা বাদশাহ হারুন রশিদের যে সিঁড়ি আছে ওই সিঁড়ির গোড়ায় বহাইছে। সিঁড়ির গোড়ায় বসাইয়া
আগেকার যুগের দুতলা ছিল অনেক উঁচা, এখনের 2 তলা সমান আগের 1 তলা। এখনকার যুগের 2 তলা, আগের হলো 1 তলা, এরকম 4 তলার সমান ছিল 2 তলা। এরপরে বাদশার বিল্ডিং কত উঁচা। তখন বাদশা বলতেছে, এই পাগল আমার কাছে অতি তাড়াতাড়ি নিয়ে আসো। তাড়াতাড়ি নিতে হইলে কি করতে হইব? বাদশার দরবারে একটা রশি বান্ধা, নিচে একটা সিস্টেম বান্ধা ছিল, লিফটের মতো আছিল। ওই পাগলকে ওখানে বসাইয়া আর একজনে শু করে একটা টান দিছে, 1 সেকেন্ড থেকে ওই উপরে উঠে গেছে। উপরে যখন উঠছে, ওইটা গিয়ে দেখে বাদশা বৈশা রয়েছে। তখন বাদশা হারুনুর রশিদ পাগলরে বলতেছে, তোমাকে অতি তাড়াতাড়ি কেন আনছি জানো? বলে কেন? বলে ওই জন্য আনছি, তুমি একটু তাড়াতাড়ি বলো আল্লাহরে কেমনে পাওয়া যাইব। আরে আল্লাহরে কেমনে পাওয়া যাবে একটু বলো। তখন সেই পাগল বলছে, আল্লাহরে কেমনে পাওয়া যাইব এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তাহলে এই জবাব হলো এরকম, আপনি যেরকম ভাবে আপনার কাছে আসা আমাকে দেরি করতে দেন নাই, যত দ্রুত আমাকে নিয়ে আসছেন, দেরি করা আপনার সহ্য হয় না, ঠিক তদ্রুপ ভাবে সেকেন্ডের ভিতরে আল্লাহ পাওয়া সম্ভব। আপনি আমার যেমনি সেকেন্ডে পাইলেছেন, আল্লাহ এরকম সেকেন্ডে পাইলে। এটা আবার কেমনে? এটা আবার কেমনে? আপনি আমার জন্য পাগল না? বাহলুলের জন্য বাদশা হারুনুর রশিদ পাগল হয়েছে না? বলে আপনি আমার জন্য পাগল হয়েছেন তো? বলে হ। আপনি যদি আল্লাহর পাগল হয়ে থাকেন, তাহলে আল্লাহ, বুঝেন না কথা না? আপনি যেরকম দেরি করেন নাই, আপনি যদি আল্লাহর পাগল হয়ে থাকেন, আল্লাহ দেরি করবেন না। পথে যাইতে হইব না? কথা কন না কি আপনারা? সেই পথে যেতে হইব না? যে সেই পথে যেতে হলে কাজ করতে হবে 4টা। কয়টা? 1 নম্বর সালাত কায়েম করো। 1 নম্বর কি? নামাজ কায়েম করো। 2 নম্বর বেশি বেশি মিথ্যা কথা বলো। নাকি এখন তো মিথ্যা কথা ছাড়া কোনো কাজ নাই, আছে নাকি? 1 নম্বর ঈমান আনার পরে সালাত কায়েম করো। 2 নম্বর কি করতে হইব? বলেন না, যাকাত প্রদান করো। যাকাত আছে না ইসলামে? নামাজ পড়ার পরে কি দিবেন? যাকাত দিবেন। যাকাত আদায় করবেন। সবার উপরে তো আর যাকাত ফরজ হয়েছে না। যাদের উপরে যাকাত ফরজ, তারাই কেবলমাত্র যাকাত দিবেন। এই মাইকটার জন্য আমি আজকে সুবিধা করতে পারলাম, বুঝেন নাই? 2 নম্বর আপনি যাকাত প্রদান করেন। 3 নম্বর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, সমাজের ভিতরে কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জীবনকে বিলিয়ে দিতে হবে, জীবনের মায়া ত্যাগ করতে হবে, স্ত্রীর মায়া ত্যাগ করতে হবে, সম্পদের মায়া ত্যাগ করতে হবে। কিসের মায়া? সম্পদের মায়া ত্যাগ করতে হবে, বাড়ির মায়া ত্যাগ করতে হবে, জানের মায়া ত্যাগ করতে হবে। ত্যাগ করে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে লড়াই করতে হবে। কি করতে হবে? ময়দানে লড়াই করতে হবে। বিগত 17 বছর পর্যন্ত ময়দানে লড়াই করেছেন, কিন্তু লড়াই করে আপনারা পারেন নাই। লড়াই সংগ্রামের বিনিময়ে, মানুষের, ছাত্রদের, যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এবার সুযোগ এনে দিয়েছেন আপনাদের মাঝে। একটু উঠান, উঠান, আমার আলোচনা শেষ করতে দেন, একটু উঠান। হ্যাঁ, 17 বছর পরে কি পাইছেন ভাই? সুযোগ পাইছেন না? 17টি বছর পরে আল্লাহ তাআলা সুযোগ এনে দিয়েছেন। এই সুযোগ যদি আপনি আমি কাজে না লাগাইতে পারি, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি সমাজে চেষ্টা না করতে পারি, তাহলে কি হয়? হবে নাকি বলেন? ধানের শীষ দেখলেন, নৌকা দেখলেন, জাতীয় পার্টি দেখলেন, এবার কি দেখবেন? এবার কি দেখবেন? কোরআন দেখব। কি দেখব? কোরআন দেখব। কোরআন দিয়ে কিভাবে দেশ চলে সেটা দেখব। ঠিক না? ঠিক না?